যাচ্ছি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরে। তো আমার সঙ্গে আমার ভাস্তাও আছে, আমরা দুজনে মিলে যাচ্ছি। তো আমরা কমলবাড়ি থেকে অটোতে উঠলাম। তো এখান থেকে এখন আমরা যাবো কমলপুরে। কমলপুর থেকে আমাদের যেতে হবে বৃন্দাবন পাড়াও বলে, নয়া পাড়াও বলে, সেখানে যেতে হবে। তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো যে আসলে কোথা থেকে কোথায় যেতে হয়। তো আমরা এখন পলাশবাড়ি চার মাথায়, এটা হচ্ছে গাইবান্ধার রোড, এটা হচ্ছে রংপুরের রোড, এই পাশে হচ্ছে বগুড়ায় যাওয়ার রোড, আর সামনে হচ্ছে ঘোড়াঘাটের রোড, একদম সোজাসুজি ঘোড়াঘাটের রোড। ভাই কি কমলপুর যাবেন? কয় টাকা ভাড়া ভাই কমলপুরের ভাড়া? 10 টাকা করে ভাড়া। ভাড়া লাগে সময় লাগে এবং কমলপুর থেকে আমাদেরকে কোথায় যেতে হবে এই মন্দিরে যেতে গেলে সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো। আপনারা সবাই থাকবেন। আমরা এখন যাচ্ছি। যেমন কথা তেমন কাজ, আমরা রওনা হয়েছি শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের উদ্দেশ্যে। তো এর জন্য আমাদের সর্বপ্রথম আগে কমলপুরে যেতে হবে। আমরা অটোতে করে যাচ্ছি। তো এই তো ফায়ার সার্ভিস আমরা পার হইলাম এখন। ফায়ার সার্ভিস থেকে একটু সামনে গেলে বাড়ি আমরা পাবো ডিপল্যান্ড এডুকেশন পার্ক। তো এইখানেও অনেক পর্যটক আসেন, জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি কখনো আসেন অবশ্যই জায়গাটা ঘুরবেন। এরপরে আসবে হচ্ছে জন্দহ বাজার। তো জন্দহ বাজার আমরা এসে গেছি ইতিমধ্যে। তো আপনাদের কমলপুরে আসতে সময় কিন্তু খুব কম লাগবে, 15 থেকে 20 মিনিট। তারপরে একটা ব্রিজ পড়বে, ছোট ব্রিজ পড়বে একটা। ছোট ব্রিজটা আমরা যখন পের হয়ে আসব, তো তারপরের রাস্তাটা সুন্দর লাগে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্লাইওভারটার উপর দিয়ে না, ফ্লাইওভারটার পাশে দিয়ে আমাদের যেতে হবে, আমাদের নিচে নামতে হবে। তো এর জন্য করে আমাদের নিচে যেতে হবে। তো সামনে দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে ফ্লাইওভারের নিচে চলে আসছি, এখানে আমাদের নামতে হবে। এখান থেকে আমাদের আরেকটা অটোতে উঠতে হবে রাধা গোবিন্দ কালী মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা এখন এই অটো থেকে নামবো, এই অটো থেকে নেমে এই নতুন অটোতে উঠবো। আমরা আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো অটোতে উঠেছি, আমরা অটোতে করে যাচ্ছি। তো মন্দিরে যেতে সময় খুব কম লাগে, কমলপুর থেকে 3 মিনিট 4 মিনিট লাগে। তো এটা হচ্ছে ব্রিজ, এই ব্রিজ নিয়ে একটা সময় খুব ভোগান্তি পোহাতে হয়েছিল অনেক ভক্তবিন্দুকে, সেটা সমাধান হয়েছে। তো এখানে হচ্ছে অনেক বাস আটকানো আছে, অনেক ভক্তবিন্দু এসেছে বাইরে থেকে, তারা এই বাসে করে এসেছে। তো এরপরে আমরা মন্দিরে দেখতে পাচ্ছি মন্দিরের সামনে অনেক অনেক ভিড়, আর অনেক ভক্তবিন্দু চলে যাচ্ছে। তারা হয়তো অনেক সময় আগে এসেছে, তাদের কীর্তন শোনা হয়েছে, তারা চলে যাচ্ছে। তারপরে আমরা গেটের সামনে চলে আসলাম। এই গেট এই তো দেখতে পাচ্ছেন, মন্দিরের সামনে অনেক অটো দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন ভক্তবিন্দু অনেক এসেছে। আমরা মন্দিরের অনেক নিকটে চলে এসেছি। তো খুব সামনে আমাদের মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গেটের সামনে একদম চলে এসেছি। এই হচ্ছে মন্দিরের ব্যাকগ্রাউন্ড, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভক্তবিন্দুর ভিড়, কিন্তু অনুষ্ঠান হচ্ছে এখানে। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। অনেক অনেক ভক্তবিন্দু এসেছেন, অনেকে চলে যাচ্ছেন, আবার অনেকে আসছেন। আমরা মন্দিরের ভেতরটায় প্রবেশ করলাম। পলাশবাড়ি থেকে মন্দিরে আসতে সময় লেগেছে আমাদের 25 মিনিটের মতো, তার বেশি সময় কিন্তু লাগবে না। তো আমি আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব মন্দিরের কোথায় কোথায় কী আছে। অনেক বড় মন্দির, তো আসলে সব কিছু আপনারা সঙ্গে থেকে দেখবেন যাতে আমি সব কিছু দেখাতে পারি। তো এই পাশে অনেক অনেক বিগ্রহ প্রতিমা আছে, যেমন দেখতে পাচ্ছেন লোকনাথ বাবা, পঞ্চতত্ত্ব এবং শনিদেবের বিগ্রহ এবং ভগবান শ্রীকৃষ্ণের ছোট বিগ্রহ আছে। আর এটি হচ্ছে সবচেয়ে বড় ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ। এবং ওই পাশে অনেকে কালী মন্দির থেকে শুরু করে দেবাদিদেব মহাদেবের বিগ্রহ এবং কি ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর যুগল বিগ্রহ। এছাড়াও অনেক ভক্তবিন্দু এবং কীর্তন আদি সব সময় চলছে মন্দিরে। অনেকেই নাম শ্রবণ করছেন, ছবি তুলছেন, ঘুরছেন, সব কিছু সুন্দরভাবে দেখছেন। তো আপনারাও সকলেই দর্শন করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, কোন জেলা থেকে দেখছেন সেটিও জানিয়ে দেবেন। তো আমরা এখন একটু নাম শ্রবণ করব। এখানে নাম হচ্ছে লীলা কীর্তন হচ্ছে, সেটা শ্রবণ করব। দেখছেন রাধাগিরি দেবীর বিগ্রহ আছে, ঠিক
সেই বিগ্রহের উপরে আছে ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় যে বিগ্রহটি সেটি আছে। তো এই তো পুরোহিত বসে আছে মন্দিরের সামনে, সকলে আসছে, দণ্ডবোধ করছে। তো এরপরে দেখাবো মা কালীর সবচাইতে বড় যে প্রতিমা আছে এই মন্দিরে, সেইটা দেখাবো। এই দেখতে পাচ্ছেন মা কালীর সবচাইতে বড় প্রতিমা, কত সুন্দর লাগছে প্রতিমাটা, অনেক সুন্দর লাগছে। এটা হচ্ছে নকুল, এটা হচ্ছে অর্জুন। এছাড়াও কিন্তু আরও অনেক অনেক রকম বিগ্রহ আছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক অনেক বিগ্রহ আছে মন্দিরে, অনেক বিগ্রহ আছে। এটা হচ্ছে ভীম, তো ভীমের বিগ্রহ আছে, এই সঙ্গে সহদেব আছে। তো তো এইখানে আছে হচ্ছে দ্রৌপদী, এখানে আছেন প্রভু শ্রীরাম, তো এখানে আছে দেবী সীতা, ভরত আছেন, এখানে লক্ষ্মণ আছেন, তো এইখানে শত্রুঘ্ন আছেন। তো এছাড়া দেখছেন মন্দিরের পেছন পাট হচ্ছে এটা হচ্ছে মন্দিরের পেছন। তো সামনে আরও একটু সামনে গেলে পরে আমরা যে দোকানপাট আছে সব কিছু দেখতে পারবো। আর এটা হচ্ছে সম্পূর্ণটা হলো প্যান্ডেল, কীর্তনাদি হচ্ছে এখানে। তো এই যে এখানে অনেক ভক্তবিন্দু ছবি উঠছেন, ঘুরছেন। সামনেই দেখতে পাচ্ছেন একটি গাছ, সেই গাছে অনেক সুতা বাঁধা আছে। কেন আছে আমি সেটা বলছি। এখানে হচ্ছে অনেকেই নিজের মনস্কামনা পূরণের আশায় এই গাছে সুতা বাঁধে। এটি হচ্ছে পাকড়ের গাছ, আর এটি হচ্ছে তমালের গাছ আছে একটি, আর একটি হচ্ছে গাবের গাছ আছে। তো এই তিনটা গাছে অনেকে নিজের মনস্কামনা পূরণের আশায় সুতা বেঁধে দেয়। তো এইখানটাতেও কিন্তু বেশ কিছু প্রতিমা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা একটা করে দেখাই আপনাদের। এই তো এখানে প্রতিমা আছেন, এইখানে আরেকটি প্রতিমা আছেন, তো এইখানে আরও একটি প্রতিমা আছেন, দেখতেই পাচ্ছেন প্রতিমা। এখানে অনেকগুলো প্রতিমা আছে এই পাশেও। তো আপনারা সকলে আসবেন, মন্দিরটাতে দর্শন করার মতো অনেক কিছু আছে। তো এই পাশে দেখছেন যে একজনকে সুতা বেঁধে দিচ্ছে হাতেও, তো গাছেও বেঁধে দেয় অনেকে, এখান থেকে হাতেও সুতা বেঁধে নেয়। তো যার যেটা ভালো হয়। আর একজন আছেন যিনি হাতে সুতা বেঁধে দেন। তো অনেক সুন্দর জায়গা, আপনারা যারা যারা আসবেন তারা তারা দেখবেন, অনেক সুন্দর লাগবে। আপনারা বাংলাদেশের কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাদেরকে। তো এর পাশে দেখছেন আরও কিন্তু কাজ চলছে এখানে, তো অনেক কাজ চলছে। তো সামনে একটি বিগ্রহ দেখতে পাচ্ছেন, বিশাল একটি বিগ্রহ আছে সামনে। তো আমি আপনাদের দেখাবো এটা কিসেরই বিগ্রহ। তো দেখতে পাচ্ছেন এখানে হনুমানজির বিগ্রহ, এবং কি সেই সঙ্গে ভগবান শ্রীরামের সবচাইতে বড় বিগ্রহ এটি। আর এখানে অনেক ভক্তবিন্দু আছেন যারা এখানে অনেক কিছু কেনাকাটা করছেন, যেমন অনেক কসমেটিকের দোকান, অনেক তুলসীমালা এবং ভগবানের বিগ্রহ, চিত্রপট, সেই সঙ্গে অনেক পূজার সামগ্রিক জিনিস সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। জপথলি থেকে শুরু করে সব কিছুই অনেক অনেক ভক্তবিন্দু কেনাকাটা করছে। এটা দেখতে পাচ্ছেন, এটা উপরে এটি হচ্ছে লাইব্রেরি। আমার হাতে একটু সময় কমের জন্য আমি লাইব্রেরিতে ঢুকতে পারলাম না। তো এই পাশে অনেকে চাল, অনেক কিছু আছে ভক্তদের প্রসাদের এগুলান। আর এই পাশে দেখছেন অনেক গাছগাছালি, অনেক কিছু সুন্দর। এটি হচ্ছে শিবলিঙ্গ। তো এই পাশে দেখছেন আরও একটি শিবলিঙ্গ আছে, এখানে 3টি শিবলিঙ্গ আছে একসঙ্গে। তো এখানে খোল আছে, ঢাক আছে, একসঙ্গে আছে। তো এখানে চিত্রপট আছে ভগবানের। অনেক অনেক আসলে এখানে মন্দির আছে, অনেক দর্শন করার জায়গা আছে, সুন্দর সুন্দর দর্শন করার কিছু আছে, আপনারা আসবেন। তো এখানে শিব পার্বতীর বিগ্রহ আছে, আপনারা এটা দর্শন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, তো যতদূর পেরেছি ততদূর দেখিয়েছি। তো এটা হচ্ছে সবচাইতে বড় শিবের যে সবচাইতে বড় যে বিগ্রহটি সেটি এটি। যারা এই মন্দিরে এখনও আসেননি তাদেরকে আমি সাজেস্ট করব আপনারা শুক্রবার তাক করে আসতে পারেন, কারণ শুক্রবার এই মন্দিরে অনেক অনেক ভক্তবিন্দুর আয়োজন হয়, তারা আসেন। আর শুক্রবারটাই বেস্ট। এটি হচ্ছে হরিদাস প্রভুর রুম, উনি এখানে বসেন। সামনে দেখতে পাচ্ছেন ফার্মেসি। আপনারা যারা এখনও এই মন্দিরে আসেননি তারা যোগাযোগ করে আসবেন, এটা বেশি বেটার হবে। তো এটা হচ্ছে গুরুকুল, আর এই পাশে প্রসাদ দেওয়া হয়। প্রসাদের প্রণামী হিসেবে 50 টাকা করে রাখা হচ্ছে, আপনারা যোগাযোগ করে আসবেন, এটা বেশি বেটার হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ মন্দির। আমাদের পুরো মন্দির দর্শন শেষ, আমরা এখন চলে যাচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।